আমাদের স্থানীয় কিছু দাবি তো থাকবেই। একটা ইউনিভার্সিটি হয়েছে, সেখানে সাধারণ কর্মচারী, নিচের শ্রেণীর যারা কর্মচারী হয়, স্থানীয় একটা দাবি তো থাকে যে আমাদের ছেলেরা সেখানে ঢুকুক। বোলপুরের শেবপুরে অবস্থিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ঠিকা কর্মীদের দীর্ঘ 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়াও যারা এই জমি দিয়েছে রাজ্য সরকারকে, সেই সমস্ত ব্যক্তিদের ছাড়া বাইরে থেকে নিয়ে এসে লোকজনকে চাকরি করে দিচ্ছে উপাচার্য, এমনটাই অভিযোগ। এছাড়াও বেশ কিছু অভিযোগ তুলে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মঙ্গলবার বিক্ষোভে বসলেন তৃণমূল। বিক্ষোভের জেরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপ কুমার মাইতিকে। তবে ছাত্রছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। যদিও উপাচার্যের দাবি, রাজ্য সরকার তাদেরকে সময় মতো টাকা না দেওয়ায় তারা ঠিকা কর্মীদের বেতন দিতে পারছে না। আর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া সম্ভব নয়, তাই তারা বেতন দিতে পারছে না। যে কাজগুলো করছে সাফাই কর্মী, গার্ডেন এবং সিকিউরিটি গার্ড, তাদের 3 মাস ধরে মায়না নেই। আমরা ভিসির কাছে বারংবার এসেছি অঞ্চলগতভাবে যে এদের অন্তত 3 মাসে যদি মায়না না হয়, 1 মাসে মায়না আপনারা চালু করুন, যেন তাদের খেয়ে দিয়ে অন্তত কাজ করতে পারে। কারণ বিভিন্ন ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে, অসুস্থ মা বাবা আছে, তাদের ওষুধ কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসে মায়না করে দিন। আরেকটা আমাদের বক্তব্য যে লোকাল যে সমস্ত চাষিদের জমি জায়গা গেছে, অন্তত নিম্নমানের যে কাজগুলো তাদেরকে আপনি অবিলম্বে দিন। বাইরে থেকে যে সমস্ত লোকগুলো এখানে, যেমন স্বপন জানা, ভিসির পিএ, আমরা যখন বারংবার বলছি যে ভিসি পিএ বিভিন্ন জায়গাতে লোক নিয়ে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আপনি অবিলম্বে বন্ধ করুন। প্রথম কথা বলছি যে এই যে লোকগুলো ঢুকছে, এরা হচ্ছে সিকিউরিটি ক্লিনিং গার্ডেন। এটা আমাদের ইউনিভার্সিটির কেউ নয়, এটা হচ্ছে থার্ড পার্টি। আপনারা জানেন এখন আর ইউনিভার্সিটি কোনো দায়িত্ব নেয়, ইউনিভার্সিটি প্রোটেকশন করে থার্ড পার্টিকে দেয়। সেই রকম 3 জন পেয়েছে, তারা এখানে লোক দিয়েছে। কিন্তু তাও আমি ওদেরকে অনুরোধ করে যাদের লোকাল ছেলে মেয়ে আছে তাদের জন্য চেষ্টা করেছি। আমি যতজনকে লিস্ট দিয়েছিলাম আমি ততজনকেই দিয়ে দিয়েছি। এখন তারপরে যদি এই জিনিসটা হয়, এটা তো আনফরচুনেট না। স্থানীয় কিছু দাবি তো থাকবেই। একটা ইউনিভার্সিটি হয়েছে, সেখানে সাধারণ কর্মচারী, নিচের শ্রেণীর যারা কর্মচারী হয়, স্থানীয় একটা দাবি তো থাকে যে আমাদের ছেলেরা সেখানে ঢুকুক। কিন্তু এই ভিসি উনি বাইরের থেকে দূর দূরান্ত থেকে ছেলে এনে সেই জায়গাগুলোকে, পোস্টগুলোকে ঢোকাচ্ছেন এবং আমাদের ছেলেদিকে তিনি কোনো রকম ফেসিলিটি দিচ্ছেন না। এবং যে 2-4টে ছেলে আমাদের ঢুকেছেন কোনো রকমে, তাদেরকে 3 মাস ধরে মাইনে তার একটা পয়সা দেন। তো সেই দাবিগুলো তো আমাদের থাকবেই। এবং আমাদের বাকি যেসব 4th ক্লাস স্টাফ বা যেগুলো ইন্টারভিউ না নিয়েই, মানে সাধারণত ইউনিভার্সিটি থেকেই মানে ওই পরীক্ষা টরীক্ষা না করে ঢোকায়, সেই পোস্টগুলোতে আমাদের লোকাল ছেলেরা কেন চান্সটা পাবে না?